আমার এই সমস্ত চাঁদাবাজি আমার প্রতিষ্ঠানগুলোতে আবারও চলতে থাকে, প্রতিরোধ না করা হয়, তাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাশেম, পরিচালক ও ভাইস চেয়ারম্যান কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 চান্দিনা ও চেয়ারম্যান মাদিয়া জেনারেল হাসপাতাল, আমার গ্রাম নাওতলা, পোস্ট অফিস মাদাইয়া, উপজেলা চান্দিনা, কুমিল্লা। আমি সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের চান্দিনা বিএনপি দলীয় প্রার্থী ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক ছিলাম। গত 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের আমার প্রার্থী পরাজয়ের পর থেকে স্বতন্ত্র দলীয় নেতাকর্মীরা আমার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ঘটনা করে চলছে। এমনকি আমাকে হুমকি ধুমকি, ভয়ভীতি প্রদর্শন করে চলছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমার একটা প্রতিষ্ঠান আছে মাদিয়া জেনারেল হাসপাতাল, আমি এখানে নির্বাচিত চেয়ারম্যান। আমাকে সকল শেয়ার মালিক এজিএম করে, রেজুলেশন করে, সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। সংসদ সদস্য নির্বাচন হওয়ার পরে স্বতন্ত্র দলীয় এমপি সাহেবের লোকজন প্রায় 50-60 জন নেতাকর্মী হাসপাতালে ঢুকে মব সৃষ্টি করে আমার নেম প্লেট বদলিয়ে ভেঙ্গে নতুন একজনের নাম নেম প্লেট লাগিয়ে দেয়। এখন চেয়ারম্যান হিসাবে তার নাম হইল আব্দুল মান্নান, যা সম্পূর্ণ অবৈধ এবং অনিয়ম এবং অনৈতিক কার্যকলাপ। এটা এই আব্দুল মান্নান, সে তার কোনো শেয়ার মালিকানাও নাই, শেয়ার সার্টিফিকেট নাই, কিছুই নাই, সে এই মালিকানা হইতে পারে না। রেজিস্টারে তার রেজিস্টারও নাম নাই। এই ব্যাপারে আমি চান্দিনা থানায় একটি জিডি করেছি, ডায়েরি নাম্বার দেওয়া আছে 915-18/2/2026 তারিখে। এই ধরনের ঘটনা একটা ফৌজদারি অপরাধ, এদের সামিল নেম প্লেট এবং ছবি, ভিডিও ফুটেজ সংযুক্ত আপনাদের কাছে দেওয়া আছে। আমার শেয়ার সার্টিফিকেট এজিএম এর কপিও দেওয়া হবে এবং রেজিস্টারে আপনাদের কাছে দেওয়া হবে। আমাকে এই ধরনের হেয় প্রতিপন্ন করার জন্য সত্যিই দুঃখজনক ঘটনা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমার মালিকানাধীন অপর একটি প্রতিষ্ঠান মাদিয়া জেনারেল হাসপাতালে 4th তলার একটি ফ্ল্যাট আছে। 2015 সাল থেকে দলিল মূলে মালিক হয়ে ভাড়া দিয়ে আসিতেছি। উক্ত ফ্ল্যাটটিতে একটি হাফিজিয়া মাদ্রাসা ভাড়া দেই এবং এটার নাম হলো দারুল উলুম মাদ্রাসা। আমার সাথে চুক্তিপত্র করে হাফেজ সাহেবরা প্রতিষ্ঠানটি পরিচালনা করিতেছে। এখানেও ভাড়াটিয়াকে জিম্মি করে চাঁদা দাবি করে স্বতন্ত্র দলীয় এমপি সাহেবের কিছু উচ্ছৃঙ্খল কর্মী সমর্থকবৃন্দ ভাড়াটিয়ার নিকট থেকে 15,000 টাকা নিয়ে যায় এবং বলে যায় যে প্রতি মাসে তাদেরকে 15,000 টাকা করে ভাড়া দিতে হবে এবং এই ফ্ল্যাটে থাকতে হলে 2 লক্ষ টাকা অগ্রিম দিতে হবে, অন্যথায় মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করা দেবে। মালিকাধীন সকল দলিলপত্রের কাগজপত্র, চুক্তিনামা আমার কাছে বিদ্যমান আছে, সকল কাগজপত্র আমার কাছে বিদ্যমান আছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার মালিকানাধীন নাওতলা মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 24 শতক ভূমির উপরে আমার একটি মার্কেট আছে। সেখানে 9টি দোকান নির্মাণ করা হয়েছে। সবগুলি দোকানই চুক্তিপত্র করে ভাড়া দেওয়া হয়েছে। আমার ভাড়াটিয়া মোহাম্মদ সানাউল্লাহ আমার কাছে স্বতন্ত্র বিজয়ী প্রার্থীর কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল কর্মী 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে এক পর্যায়ে
মার্কেটের দোকানে তালা লাগিয়ে দেয়, এই এমন মারমুখী আচরণ করে, এই বলে বলে যে 5 লক্ষ টাকা দিতে হবে এবং মাসিক ভাড়া টাকাও আমাদেরকে দিতে হবে, অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। এক পর্যায়ে তারা জোরপূর্বক দোকান ম্যানেজারের নিকট থেকে 12,000 টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। প্রতি মাসের 12,000 টাকা এবং 5 লক্ষ টাকা আমাদেরকে দিবে বলে তাদেরকে দিতে হবে বলে শাসিয়ে যায়। আমি দলিলকৃত, আমার এই জায়গা দলিলকৃত, খারিজকৃত, খতিয়ানকৃত, সবাই জানে। আমার নামে প্রায় 30 বছর পূর্বে এই জায়গাটি আমি খরিদ করেছি। পরবর্তীতে খারিজ করেছি। পরবর্তীতে আমি স্বতন্ত্র দলীয় এমপি সাহেবের স্থানীয় নেতৃবৃন্দের ঘটনা তাদের কাছ থেকে কোনো সাড়া জানাইছি, তাদের কাছ থেকে আমি কোনো সাড়া না পেয়ে গত 29/3/2026 তারিখে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমুলিয়া আদালতে একটা চাঁদাবাজির মামলা দায়ের করি। 8 জনকে আসামি করে, অজ্ঞাতনামা আরও 20-25 জনের নাম। মামলা নম্বর CR 189/26 জায়গার খতিয়ান কাগজপত্র সম্পত্তি সংযুক্ত আছে, আপনাদেরকে দেওয়া হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আমার মাধাইয়া দোল্লায় নবাবপুর রোডে একটি ঘর আছে, ওই ঘরটির মধ্যে আমাদের বিএনপি দলীয় কার্যালয় করা হয়। যেখানে এই অফিসটি স্থাপন করা হয়েছে, সেখানে মরহুম জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকের দেশটার রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছবিসহ সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগানো আছে। এই অফিসটিও নির্বাচনের পরদিন তালা লাগিয়ে দেয়। প্রায় 15 দিন এই তালা অবস্থায় থাকাকালীন সময়ে পরবর্তীতে এটা উন্মুক্ত করা হয়, তালা ভেঙে উন্মুক্ত করা হয়। বাংলাদেশে যেখানে বিএনপি সরকার দেশ পরিচালনা করছে, যেখানে বিএনপির অফিসে তালা লাগানো হয়, তা কি অফিসটি একটি তালা লাগানো হয়, তা কি ভাবা যায়? এছাড়াও অফিসটির একটি শাটার, মানে একটি দরজার সমান জায়গাও দখল করে নিয়ে যায় এবং এখানেও স্বতন্ত্র দলীয় একজন কর্মী এটাকে দোকান হিসাবে গঠন করতেছে। আপনারা সরজমিনে গেলে এটা দেখতে পারবেন। নির্বাচনে হার জিত থাকবেই, এটাই স্বাভাবিক। তাই বলে কি অপোজিশন পার্টির ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, হুমকি ধমকি করা কি এটা কি ঠিক? এটা ঠিক হইতে পারে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মনে করি যে আমার অপরাধ, যদি মনে করি আমি বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করাটা হলো আমার অপরাধ, আমি মনে করি। এবং যেই প্রার্থী ছিল ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবের প্রধান সমন্বয়কারী হয়েছি আমি, দলীয় প্রধান, তার নির্বাচনে আহ্বায়ক হওয়া আমার মনে অপরাধ। তা না হইলে এইসব ঘটনা কেন আমার প্রতিষ্ঠানে ঘটবে? শুধু কি রাজনীতিক, আমার মনে হইতেছে শুধু রাজনীতিক ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত ঘটনা আমার উপর ঘটনা হয়েছে। আমি তো আমার কোনো জীবনে কারোর জায়গা দখল করি নাই, কারোর জায়গাতে আমি কোনো সময় যাই নাই, আমার উপরে সেটা হবে কেন? আমি তো রাজনীতি করছি, আমি তো অন্য কিছু করি নাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে আমি মাদেয়ার চাঁদাবাজি এবং দখল, বিভিন্ন অনিয়ম সম্পর্কে স্বতন্ত্র দলীয় প্রবীণ নেতা জনাব মফিজউদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমি অবগত করেছিলাম। কিন্তু তারা আমাকে বলেছিলেন আমরা চাঁদাবাজ, দখলদার সন্ত্রাসকে প্রশ্রয় দেই না এবং আমাদের এমপি সাহেবও এই সমস্ত চাঁদাবাজ দখলদারকে প্রশ্রয় দেন না। কিন্তু তার ওয়াদা আসলে রক্ষা করতে পারেননি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে মাননীয় এমপি মহোদয়, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা মাদেয়ার দিকে একটু নজর দেন, এইগুলি প্রতিরোধ করুন। অনেকেরই দোকানপাট দখল হয়ে যাচ্ছে, চাঁদা নিচ্ছে, কেউই সাহস করে কেউ বলতে পারতেছে না,
পারতেছে না। মাননীয় এমপি সাহেবের মাদাইয়ার গুটি কয়েকজন নেতা কর্মী জন্য আজকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মাদাইয়া ইউনিয়নের শুধুমাত্র মাদাইয়া এবং নাওতলাতে এইসব ঘটনা বেশি হচ্ছে, অন্যান্য এলাকায় হইলেও সামান্যতম থাকতে পারে। পরিশেষে আমি এটুকু বলতে চাই যদি এগুলা আপনাদেরকে প্রতিরোধ করে শরণাপন্ন হব, আমার এই সমস্ত চাঁদাবাজি আমার প্রতিষ্ঠানগুলোতে আবারও চলতে থাকে, প্রতিরোধ না করা হয়, তাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের কাছে শরণাপন্ন হইতে বাধ্য হব। আমি পরিশেষে আপনাদের মাধ্যমে এইগুলোকে আমি একটা প্রতিকার চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।